এই এপিসোডে আমি MySQL ডাটাবেজের ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। MySQL ডাটাবেজে ডাটা টাইপকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা হয়। এরা হচ্ছে টেক্সট, নাম্বার এবং ডেট অথবা টাইম। এই তিনটি ভাগকে আবার প্রতিটিকে অনেক ভাগে বিভক্ত করা হয়। তার মধ্যে যেগুলো বেশি ব্যবহার করা হয় আমি এখানে সেগুলোর বর্ণনা দিয়েছি। টেক্সট টাইপের ডাটা টাইপ, এখানে মূলত দুইটা ডাটা টাইপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে চার এবং আরেকটা হচ্ছে varchar। চার হচ্ছে ক্যারেক্টার এবং varchar হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। চার টাইপের ভেরিয়েবলে সর্বোচ্চ 255টি ক্যারেক্টার রাখা যায় এবং varchar টাইপের ভেরিয়েবলে অনেক তথ্য রাখা যায় এবং এর সুবিধা হচ্ছে এখানে যে সাইজটা দেওয়া হবে শুধু সেটুকুন জায়গা সে ব্যবহার করবে, কিন্তু চারের ক্ষেত্রে যে সাইজ দেওয়া হোক না কেন 255 ক্যারেক্টারের যে জায়গার প্রয়োজন হয় সেটা ব্যবহার করবে। তারপরে হচ্ছে নাম্বার টাইপ। নাম্বারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইন্টিজার টাইপ এবং ডেসিমেল টাইপ। ইন্টিজার টাইপের এখানে সাইজ দিয়ে দেওয়া যায় এবং এর রেঞ্জ হচ্ছে মাইনাসের দিকে এত এবং প্লাসের দিকে এত। ডেসিমেলের ক্ষেত্রে দুইটা প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে। এ ডাবল স্টোরড অ্যাজ এ স্ট্রিং অ্যালং ফর এ ফিক্সড ডেসিমেল পয়েন্ট। সাইজের ক্ষেত্রে টোটাল কয়টা ডিজিট হবে তাই সাইজের জায়গা লিখে দিতে হবে। আমি যদি লিখি 125.24 তাহলে হবে 125, এখানে তিনটা বর্ণ, দশমিকে একটা বর্ণ চারটা এবং পরে দেওয়া হয়েছে 24 দুইটা বর্ণ ছয়টা, তাহলে এই সাইজের জায়গা দিতে হবে 6 এবং এটা হচ্ছে দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে। আমি দশমিকের পরে 24 দিয়েছি অর্থাৎ দুইটা সংখ্যা, তাই এখানে 2 দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অবলিক টাইম টাইপ। এখানে বহুল ব্যবহৃত দুইটা টাইপ হচ্ছে ডেট এবং ডেট টাইম। ডেটের ক্ষেত্রে ফরম্যাটটা হয় প্রথমে ইয়ার 4টা ডিজিট থাকে, তারপরে মান্থ 2টা ডিজিট এবং ডে 2টা ডিজিট। এবং ডেট টাইমের ক্ষেত্রে কম্বিনেশন হয়, অর্থাৎ ডেট তারপরে টাইম, এভাবে কম্বিনেশন করে লিখে দেয়। মূলত এই তিনটা ডাটা টাইপের মধ্যে এই 6টা যে ডাটা টাইপ রয়েছে এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করতে হয় যখন টেবিল তৈরি করা হয়। দেখতে পাচ্ছি এখানে টেবিল তৈরি করার সময় প্রথমে ফিল্ড রোতে ফিল্ডের নামগুলো লিখতে হয় এবং টাইপ রোতে কোন টাইপের ডাটা ব্যবহার করা হবে সেটা এখানে চয়েস করে দিতে হয়, অর্থাৎ এখান থেকেই ডাটা টাইপগুলো চয়েস করে দিতে হয়। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপ রয়েছে। এটাই হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ কোন জাতীয় ডাটা আমি স্টোর করতে চাই তা এখানে নির্ধারণ করে দিতে হয়।